নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকার এক জটিল ও চাপপূর্ণ অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাজুক ব্যাংকিং খাত সব মিলিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সক্ষম হলেও অর্থনীতিকে পুরোপুরি চাঙ্গা করতে পারেনি। মূল্যস্ফীতি কিছুটা কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, হুন্ডি ও টাকা পাচার নিয়ন্ত্রণ এবং আইএমএফের সঙ্গে দর কষাকষিতে দৃঢ় অবস্থান নেয়া এগুলো তাদের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কার্যকর অগ্রগতি হয়নি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মজিরি বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক মন্দা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপে ফেলেছে। নতুন সরকারকে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প খাতকে চাঙ্গা করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উদ্যোক্তাদের আস্থা ফেরানো জরুরি। অর্থনীতিবিদদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধির পূর্বশর্ত। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, বর্তমানে মব সহিংসতা ও নিরাপত্তাহীনতা বিনিয়োগের পথে বড় বাধা। নতুন সরকারকে ক্ষমতায় এসে কঠোর অবস্থান নিতে হবে, না হলে অর্থনীতি চাঙ্গা করা কঠিন হবে। মূল্যস্ফীতি নতুন সরকারের জন্য সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ। নির্বাচন, রমজান ও ঈদকে কেন্দ্র করে চাহিদা বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। টাকার মান স্থিতিশীল রাখা, ডলারের যোগান বাড়ানো, রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে এই চাপ সামাল দিতে হবে। একই সঙ্গে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে সরকারকেই। কর্মসংস্থান সংকটও গভীর উদ্বেগের বিষয়। দীর্ঘ মন্দায় বেসরকারি খাতে চাকরির সুযোগ সংকুচিত হয়েছে। সুদের হার বেশি থাকায় বিনিয়োগ কমছে, শিল্প খাত ধুঁকছে। উদ্যোক্তারা সুদের হার কমানোর দাবি জানালেও মূল্যস্ফীতির আশঙ্কায় সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৫ লাখ কোটি টাকায়। সংস্কার ছাড়া এ খাত টেকসই হবে না, কিন্তু রাজনৈতিক ও ব্যবসায়িক চাপ মোকাবিলা করে সংস্কার বাস্তবায়ন করা নতুন সরকারের জন্য সহজ হবে না। এদিকে রাজস্ব ঘাটতি, বাড়তি সরকারি ব্যয় ও আইএমএফের কঠোর শর্ত নতুন সরকারের নীতি নির্ধারণকে আরও জটিল করে তুলছে। আইএমএফের সঙ্গে দর কষাকষিতে জনস্বার্থ রক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে বড় পরীক্ষা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ ও শিল্প খাতে গতি আসতে পারে। তবে সেজন্য নতুন সরকারকে দ্রুত, সাহসী ও জনবান্ধব সিদ্ধান্ত নিতে হবে, নইলে অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।